আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। পে স্কেল নিয়ে দেশ টিভি পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে কবে নাগাদ পে স্কেল কার্যকর করা হবে, এই ডিসেম্বর মাসের 15 তারিখে যে সরকারি চাকরিজীবীরা সময় বেঁধে দিয়েছে গেজেট প্রকাশের জন্য, সেটির কতদূর আগালো আর অর্থ উপদেষ্টা কি জানালো এই সম্পর্কে, গেজেট প্রকাশ কবে হবে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে দেশ টিভি পত্রিকায়। পে স্কেল দেখি সর্বশেষ কি জানা গেল। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নবম পে স্কেল চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছে সরকারি চাকরিজীবীরা। আগামী 15 ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো গেজেট প্রকাশ করা না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত এর সাথে। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি। সম্প্রতি পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদ মাধ্যমগুলোকে এসব কথা বলেন তিনি। আর এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, দেশে দরিদ্রতা বাড়ছে, এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে, সিস্টেমের জটিলতা, সবকিছু মিলেই সমস্যা। উদ্যোক্তা তৈরির উপর জোর দিয়ে ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, এটি নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো। নারীরা উদ্যমী হিসাবই, তারা ফ্যামিলির ওয়েলফেয়ারে খরচ করে বেশি, তাই তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। তিনি আরো বলেন, শহরের প্রপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো একটি ডিজিটালাইজ করা। শহর দরকার আছে, কিন্তু গ্রামকে আরো চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে। এইচডিএফ এর আরো যে রোলগুলো রয়েছে সেগুলো বলিষ্ঠ করতে হবে, সুবিধাভোগী বাড়াতে হবে, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, আত্মমানবতায় অবদান রাখতে হবে। আর উল্লেখযোগ্য যে গত জুলাই সরকারি চাকরিজীবীদের সুখ সুবিধা পর্যালোচনা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে স্কেল কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। সেই হিসেবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এ হচ্ছে পে স্কেল নিয়ে সর্বশেষ। পরবর্তীতে যখন এটি সম্পর্কে গেজেট বা আপডেট প্রকাশ করা হবে, সবার আগে আমাদের এই চ্যানেলটিতে খবর পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।